দেখুন কেনে গুরুজি, মা খালি কাঁদছে। আপনি একটু বোঝান না মাকে। মা নাও গুরুজির সঙ্গে কথা বলো। পিলু, ফোনটা কাউকে দিস না। কি সর্বনাশ হতে যাচ্ছিল। আদিত্য যদি আমায় দেখে ফেলতো। না না না, কিরে কল্যাণী, পিলু ফোন করেছিল? দেখ তো আহির, কেটে গেল বোধহয়। কিরে ফোনটা ধর, কেটে গেছিল বুঝি? না বাবা, ফোনটা তুমি ধরো না। পিলুর কাছে আদিত্য আছে। ছেড়ে দে, আর করতে হবে না। বোধহয় নেটওয়ার্কের সমস্যা হতে পারে, বা ওদিকে হয়তো রিসিভ করতে সমস্যা হচ্ছে। পরে কথা বলে নেবো। ওই দেখি একবার জ্বর জারি এলো কিনা। না, গা তো ঠান্ডা আছে। এই আহির, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? আরে তুই তো ভালোর জন্যই বকাবকি করছিলিস পিলুকে, আর আমার বিশ্বাস পিলুও সেটা বুঝতে পেরেছে। ও সৈনিক, বলছি আজকে চাটা একটু ঘরে পাঠিয়ে দে, কারণ ওই সামনে যে কনফারেন্সটা আছে কিছু অফিসিয়াল পেপার ওয়ার্কস করতে হবে। আচ্ছা। আরেকটা কথা ভাবছিলাম, এবারে কনফারেন্সে আহিরকে প্রেজেন্ট করব। আদিত্যদা, আহির পারবে? পারবে মানে? আচ্ছা সোহিনী, তুই সবসময় আমার প্রিয় শিষ্যকে এত আন্ডার এস্টিমেট কেন করিস? আহির পারবে, নিশ্চয়ই পারবে। গুরুজি, এই থাক 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 থাক। এই প্রথমবার স্টেজে একা গাইবি, স্বাধীনভাবে। আমাদের ঘরানার নামটা রাখিস, ব্যাস, তাহলেই এটা ঘরে পৌঁছে দেয়। মামুনি, গুরুজিকে আমি চাটা দিয়ে আসি। না মা, আমাকে দাও, আমি দিয়ে আসছি। মা, ওখানে এখানে বেশিক্ষণ থাকতে দিও না, ঠান্ডা লেগে যাবে। ওকে একটু ঘরে পাঠিয়ে দাও। আর বলছিলাম যে ওখানে একটু আন্টির সাথে কথা বলিয়ে দাও তো। আন্টি কান্নাকাটি করছিলেন। ও হ্যাঁ, এক্ষুনি কথা বলো। হ্যাঁ। তোমার মাকে এখন ফোনে পাবো কি? আচ্ছা পিলু, তোমার বাবা কোথায় থাকেন? থাক না মা, এসব কথা থাক। পিলু, কি ব্যাপার বলো তো? আমি কি কোনো ভুল প্রশ্ন করে ফেললাম? আসলে মামুনি, আমি আমার বাবার কোনো পরিচয়টা জানি না। আমার মাই আমার কাছে সবকিছু। আমার বাবা গান করতেন, শুধু এটুকুই জানি। হয়তো গুরুজির মতো গান করতেন।
এইটা তো জানা ছিল না, মেয়েটার বাবার কোনো পরিচয় নেই। আশ্চর্য, এত বড় খবরটা কেউ জানেই না। যাই কেনে। তোমার পরিচয়? আমি পিলু বটে, ওস্তাদজির ছাত্রী, নতুন এসেছি। হ্যাঁ। আহির বসু মল্লিক আছে? ওস্তাদজি হ্যাঁ আছেন তো। যাও একবার ডেকে দাও। কে এসেছেন? পিলু, তুমিও পড়ে যাও। কেমন আছো? হঠাৎ আপনি যে, তাও এ বাড়িতে? কেন, নিজের ছেলের কাছে আসতে পারি না? ছেলে? তার মানে ইনি ওস্তাদজির বাবা? আপনি বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। মা, ছোটকা, ছোট মা, তোমরা কোথায়? সব্যসাচীদা, কি ব্যাপার? হঠাৎ এতদিন পরে সুরমণ্ডলে আসতে হলো কারণ আমার ছেলে আহিরকে তো তোমরা নিয়ে এসেছো না, বলা ভালো কেড়ে নিয়ে এসেছো। দয়া করে এ ধরনের কথা এ বাড়ির সম্পর্কে বলো না, আমার গুরুগৃহ এটা। জয়নি, তুই চুপ কর, উদয় তো কথা বলছে। যা বলার উদয়কেই বলতে দে। এই শোনো, তুমি সব্যসাচীদাকে জিজ্ঞেস করো উনি ঠিক কি চান, আর এতদিন বাদে এ বাড়িতে কেনই বা এসেছেন। এসেছি একটাই কারণে, সামনের মাসে সঙ্গীতের মহা সম্মেলন রয়েছে, আর আমি চাই আমার ছেলে আহির বসু মল্লিক সেখানে সঙ্গীত পরিবেশন করুক। তবে হ্যাঁ, সেটা বসু মল্লিক ঘরানার হয়েই, আদিত্য নারায়ণের ঘরানার হয়ে নয়। আহির আমার একমাত্র ছেলে, তাই আমি চাই আমার বংশের ঐতিহ্য আহিরই আগে এগিয়ে নিয়ে যাক। এই ধরনের প্রস্তাব নিয়ে ভবিষ্যতে এই বাড়িতে আসবেন না।
আমি আমার গুরুজির শিষ্য, ওনার ঘরানা আমার ঘরানা। আর আমার বংশ পরিচয় একটাই, আমি পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায় শিষ্য। আহির, কি হয়েছে রে? কে এসেছে? কি ব্যাপার সব্যসাচী, তুমি হঠাৎ এখানে? আমি আমার ছেলেকে নিতে এসেছি আদিত্য। কারণ ওই আমাদের বসু মল্লিক পরিবারের একমাত্র উত্তরসূরি। ওকেই আমাদের পরিবারের মান, সম্মান, ঐতিহ্য, পরম্পরা সবকিছু এগিয়ে নিয়ে যেতে হবে। আর এটা ওরই কর্তব্য। কিন্তু তুমি শুধুমাত্র নিজের স্বার্থে আমার ছেলেকে আটকে রেখেছ। পণ্ডিতজি, আমি কিন্তু আর ধৈর্য রাখতে পারছি না, তাই হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। গুরুর অপমান আমি কিন্তু সহ্য করব না। আপনি দয়া করে এখান থেকে চলে যান, প্লিজ। চমৎকার। আমার ছেলের মাথাটা তাহলে ভালোই খেয়েছো আদিত্য। অবশ্য সেটাই স্বাভাবিক। এরকম প্রতিভাকে কে আর হাতছাড়া করতে চায়? তবে তুমি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছ আদিত্য। ওর শরীরে কিন্তু বসু মল্লিক পরিবারেরই রক্ত বইছে। তাই আজ না হলেও একদিন না একদিন ওকে আমার উত্তরসূরি হয়েই গান গাইতে হবে। মিলিয়ে নিও। গুরুজি, আপনি আমাকে অনুমতি দিন, আমি এর যোগ্য উত্তর দেব। দাঁড়া আহির, সব্যসাচী, সোহিনী তোমার স্ত্রী এবং আহির তোমার সুপুত্র। এই দুটো বিষয় যদি তুমি মাথায় রাখতে, তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না। সোহিনীর তো গানটাই নষ্ট হয়ে গিয়েছিল তোমাদের বসু মল্লিক পরিবারে, কিন্তু তুমি কোনোদিনও তার প্রতিবাদ করনি। কাজেই এক প্রকার বাধ্য হয়ে আহিরকে নিয়ে তোমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল সোহিনী। সে কথা আমি কি করে ভুলে যাই বলো তো?
সব্যসাচী সোহিনীর গান তো আর হলো না, কিন্তু হলো না শুধুমাত্র তোমার জন্য। এই কথাটা আহির ভুলে যাবে এটা তুমি আশা করো? বসু মল্লিক বাড়ির সঙ্গে আমি কোনোদিনও সম্পর্ক রাখবো না, এটাই আমার শেষ কথা। গুরুজি, আপনি সময় নষ্ট করবেন না, আর আমিও আপনার কাছে হাত জোড় করে আবারও বলছি, চলে যান এখান থেকে প্লিজ। বাহ, ভালোই প্রতিশোধ নিচ্ছ তাহলে সোহিনী। বেশ, আমিও দেখব কতদিন তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারো। দেখব। আমি তোমাকে কতবার বলেছি উনি তোমার বাবা, ওর সঙ্গে সম্পর্ক রাখা তোমার কর্তব্য বলিনি? সবসময় আমাকেই শুনতে হয় ওদের বাড়ি থেকে আমি ছেলেকে কেড়ে নিয়ে এসেছি। কেন আহির, কেন কেন? ও সোহিনী, কেন এরকম করছিস তুই? আহিরকে বলে কি লাভ? ওর কি দোষ বলতো? যে মানুষটা ওর মায়ের জীবন থেকে গানটাকেই কেড়ে নিয়েছে, সেই মানুষটাকেও বাবা বলে সম্মান করবে কি করে? কি করে রে? চুপ কর, কেন এরকম করছিস সোহিনী? চুপ কর, চল ভেতরে চল। কাঁদিস কেন? কেউ কিছু একটা বললো আর অমনি হুড় করে চোখ দিয়ে জল পড়ে। বলতে পারলি না মুখের উপরে দু চার কথা শুনিয়ে দিতে পারলি না? কি মনে করেছে সব্যসাচীদা, কি মনে করেছে? থাক, তিক্ততা ভুলে যাও এখন সবাই। যাও, যে যা নিজের কাজে যাও। চল চ চ চল ভেতরে চল, চ চ। হে বজরঙ্গলী, ওস্তাদজি তো দেখছি খুব চটে আছেন, কিছু খানোনি এখনো। ওস্তাদজির মাথারও ঠান্ডা করে দাও কেনে। ঘরে যাও। আমি তোমাকে কতবার বলেছি উনি তোমার বাবা, ওর সঙ্গে সম্পর্ক রাখা তোমার কর্তব্য বলিনি? সারে গা রে গা মা সারে গা মা রে গা মা পা সারে গা মা পা রে গা মা পা ধা সারে গা মা পা ধা রে গা মা পা ধা নি সারে গা মা পা ধা নি রে গা মা পা ধা নি সা নি রে সা ধা নি ধা সা নি। যে মানুষটা ওর মায়ের জীবন থেকে গানটাকেই কেড়ে নিয়েছে, সেই মানুষটাকেও বাবা বলে সম্মান করবে কি করে? বা মা গা রে গা মা পা ধা নি সা রে সা নি দা বা মা গা গা মা পা ধা নি সা রে গা রে সা নি দা বা মা মা পা ধা নি সা রে গা মা গা রে সা নি দা বা পা ধা নি সা রে গা মা পা মা গা রে সা নি দা ধা নি সা রে গা মা পা ধা বা মা গা রে সা
মনে হচ্ছে ওস্তাদজির রাগ এখনো পড়েনি। কিভাবে রেগে রেগে গাইছেন বটে, হে বজরংবলী। তারপর সকাল থেকে তো কিছু খানওনি, রাগ তো কমবে কি করে? সারে গা রে গা মা সারে গা মা রে গা মা পা সারে গা মা পা রে গা মা পা ধা সারে গা মা পা ধা রে গা মা পা ধা নি সারে গা মা পা ধা নি রে গা মা পা ধা নি সা নি সা নি রে সা ধা নি ধা সা নি পা ধা পা নি ধা ওর শরীরে কিন্তু বসু মল্লিক পরিবারেরই রক্ত বইছে। তাই আজ না হলেও একদিন না একদিন ওকে আমার উত্তরসূরি হয়েই গান গাইতে হবে। ওস্তাদজি, লেগেছে? এ কি, রক্ত পড়ছে তো। কোনো কাপড় আছে? তুলো। পিলু, আমার কিছু লাগবে না। কেন লাগবে না? ওস্তাদজিদের হাত কেটে গেলে বুঝি ব্যথা লাগে না? বলুন না ওস্তাদজি, কোথায় আছে কাপড়? কি হলো বলুন না ওস্তাদজি। ওখানে কি দেখো, পাবে। পিলু, আমার এসবের দরকার নেই। কেন দরকার তো নেই? কাকা বাবু কি বলেছিলেন? গুরুর সেবা করতে পারা ভাগ্যের কথা। আপনিও তো গুরুজির কত সেবা যত্ন করেন, তাহলে আমি কেন পারবো না? বেশ, আহির, কি হয়েছে? তানপুরার তারটা